চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে বড় ধরনের অভিযান পরিচালনা র্যাব সদস্যের মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং নেপথ্যের কুশীলবদেরও আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর যারা নির্বাচন হবে না বলছে তাদেরকে গণতন্ত্র বিরোধী বলে মন্তব্য করেছেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। দেখুন সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠক। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের বিভিন্ন তথ্য তুলে ধরেন সাংবাদিকদের কাছে। এটা কি ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ নামে ডিএমপি দুইটা হবে কিনা, বা এছাড়াও আগে যেটা মডেল ছিল যে গুলশান একটা ইটসেলফি একটা সার্কেল ফ্রেমটাকে ধরে মানে ৩-৪টা ভাগে করে, মানে মূল কাজটা হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে হোক বেটার করাটা এই গভর্নমেন্টের লক্ষ্য। বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচনের আগে অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারের উপর জোর দেন। এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরের ঘটনায় সমস্ত বাহিনী একত্রিত হয়ে কম্বাইন্ড অপারেশন পরিচালনা এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। সমস্ত বাহিনী একত্রিত হয়ে কম্বাইন্ড একটা অপারেশন হবে, যারা যারা এটার সাথে জড়িত ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে, এখানে যে যত পাওয়ারফুল লোকই হন না কেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। যারা নির্বাচন হবে না বলছে তারা গণতন্ত্র বিরোধী বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন হবে না এরকম কথা যারা বলছে তাদেরকে আপনাদের জিজ্ঞেস করতে হবে যে তারা কোন গ্রাউন্ডে কোন লজিকের ভিত্তিতে নির্বাচন হবে না বলছেন। তারা যদি কোনো গ্রাউন্ড এবং লজিক আপনাদের কাছে স্পষ্ট না করতে পারে তাহলে এটা তাদের আসলে মস্তিষ্ক প্রসূত কল্পনা অথবা তারা এক ধরনের প্রপাগান্ডা পায়। বৈঠকে অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত প্রায় 22,000 ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসাতে বিশেষ বরাদ্দ সহ মোট 11টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। যেটা আমরা দেখছি। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা।